আজকে আমরা প্রত্যেকদিন নিত্য নতুন যখন কাজের ফাঁকে বা যখন অফিস টাইমের ফাঁকে যখনই মন মেজাজ খারাপ থাকে তখনই একটু কি সময় পাস করার জন্য আমরা কি করে থাকি, ফেসবুকটা ওপেন করে থাকি। তো আজকে আমি সেই ফেসবুকের সম্বন্ধে যে 5টা সেটিংস আছে গোপনীয়, সেই 5টা সেটিংস আপনাদেরকে আমি দেখাবো। সেই 5টা সেটিংস আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই 5টা সেটিংসের কাজ কি, এর কি কারণ, এইটা কি কাজে লাগে, এই সমস্ত আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। বেশি দেরি না করে মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। বন্ধুরা, আমি এখন ফেসবুকের মধ্যে চলে এসেছি। তো এখানে যে থ্রি ডটসে যে এইটা দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটসে প্রথমে আমরা ক্লিক করলাম। থ্রি ডটসে ক্লিক করার পর এই যে সেটিং অপশানটা আপনারা দেখছেন না, এই সেটিং অপশানটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তলার দিকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি লক, এই অ্যাক্টিভিটি লকটা ওপেন করবেন। এই অ্যাক্টিভিটি লকটা ওপেন করার পর আপনারা দেখতে পাবেন যে কি এইখানে কি জিনিসটা, যে এই অ্যাক্টিভিটি লকটা মানে কি। অ্যাক্টিভিটি লকটার মানে হচ্ছে যে আপনি এইখানে যা যা করেছেন, মানে এ টু জেড আপনি যা ফেসবুকে করেছেন এইখানে সেইটা আপনি দেখতে পাবেন। মানে আপনি কাকে কবে পোস্ট করেছেন সেইটা দেখতে পাবেন, কবে ফটো পোস্ট করেছেন সেইটা দেখতে পাবেন, কবে লাইক করেছেন, কটা পোস্ট অ্যান্ড কমেন্ট করেছে, আর প্রোফাইল পিক কবে চেঞ্জ করেছেন, কমেন্ট কে কে করেছে, কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, কে আপনাকে ফ্রেন্ড লিস্টে রিকোয়েস্ট হিসাবে রিসিভ করেছে, সেই সব জিনিস আপনারা এইখানে সমস্ত কিছু দেখতে পাবেন। আপনারা এইগুলো ওপর এক একটা করে সিলেক্ট করে, বা আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, যাই হোক যে কোনো একটা সিলেক্ট করে দেখবেন, সেই সমস্ত হিস্ট্রিটা বেরিয়ে আসবে। আপনাদেরকে আমি দ্বিতীয় সেটিংসটার কথা বলবো। এই সেটিংসটায় ক্লিক করলাম। সেটিংসটায় ক্লিক করার পর এইখানে যে দেখতে পাচ্ছেন অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট, অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট এর কাজ কি না, আপনি যখন ফেসবুকে বা কোনো যখন আপনার অ্যান্ড্রয়েড ফোনে যখন আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল যখন করেন, তখন দেখতে পাবেন যে আপনার কাছ থেকে ফেসবুকের হোক, গুগল অ্যাকাউন্টের হোক, যে কোনো একটা পারমিশন চাই। তো এইখানে সেই পারমিশনগুলো আপনি দেখতে পারেন বা পরে এগুলো রিমুভ করতে পারেন। তো এইখানেতে আমরা অ্যাপস অ্যান্ড ইয়েতে ক্লিক করলাম। করার পর এই যে আপনারা দেখছেন লগ ইন উইথ ফেসবুক, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কি হবে যে আপনি এইখানে দেখতে পাবেন যে আপনি কটা কি কি অ্যাপ্লিকেশন আপনি পারমিশন দিয়ে রেখেছেন। তো আমার অলরেডি এইখানেতে দুটো অ্যাপস পারমিশন দিয়ে রেখেছি। তো আপনারাও চাইলে দেখতে পারেন। তো আপনাদের দেখবেন যে আপনারা কটা অ্যাপস পারমিশন দিয়ে রেখেছেন। তো মন করলে চাইলে আমি রিমুভও করতে পারি। তো কি করে রিমুভ করব, এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে রিমুভ অপশানটা দেখতে পাচ্ছেন, এই রিমুভ অপশানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর অলসো ডিলিট, অলওয়েজ ডিলিট অল পোস্ট অ্যান্ড ভিডিও, এই জিনিসটাই ওকে করলাম। করার পর এই যে রিমুভটাই ওকে করে দিলাম। মানে এইখানে আমার সমস্ত যে অ্যাপ্লিকেশনের যে একটা পারমিশন ছিল, সেই পারমিশনটা ডিলিট হয়ে গেছে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন একখানা অ্যাপস আর মাত্র পারমিশন নিয়ে আছে। আপনাদেরকে আমি 3 নম্বর সেটিংসটার কথা বলবো। আমরা প্রথমে সেটিংসে চলে যাব। সেটিংসে চলে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনাদের ফোনেতে ধরুন নেট ডেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, ফেসবুক খুললেই আপনাদের দেখতে পাচ্ছেন যে অটোমেটিকভাবে ভিডিওটা চালু হয়ে যাচ্ছে। তো সেইটা কী করবেন, আপনারা তলা দিয়ে চলে আসবেন। নিচের দিকে এসে এই যে মিডিয়া অ্যান্ড কন্টেন্ট যেটা অপশানটা দেখছেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে অটো প্লে, মানে আপনার অটোমেটিকভাবে যে ভিডিওগুলো চলতে আরম্ভ করে ফেলে, সেইটার জন্য আপনি এইখান থেকে চাইলে বন্ধ করতে পারেন। কেননা এইটার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেভার অটো প্লে ভিডিও, এইটা যদি করে রাখেন আপনার একটা ভিডিও অটোমেটিকভাবে ওপেন হবে না। আমি আপনাদেরকে 4 নম্বর সেটিংসটার কথা বলবো। 4 নম্বর সেটিংসটা কি না, নোটিফিকেশন। নোটিফিকেশন কি না, নোটিফিকেশন হচ্ছে আপনার বার্থডে হোক, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট হোক, আপনার যা কোনো জিনিস বোঝাক, মানে আপনার ফোনে সেটা জানিয়ে দেবে আগাম। এটা হচ্ছে নোটিফিকেশন। নোটিফিকেশনে ক্লিক করলাম। নোটিফিকেশনে ক্লিক করার পর আপনারা তলা দিয়ে চলে আসবেন।
মানে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট কী কী করেছে না করেছে সেগুলো আপনারা ইমেলের মাধ্যমে, এসএমএসের মাধ্যমে আর পুশের মাধ্যমে জানতে পারবেন সেইগুলো। আর বার্থডেটা কি না, বার্থডে হচ্ছে আপনার এইগুলো করে রাখলে কি হয় যে এসএমএস, ইমেল, পুশ এগুলো করে রাখলে কি হয় যে মানে আপনার বার্থডে, মানে আপনার ধরুন বন্ধুর বার্থডে হলো, সেটা হচ্ছে আপনাকে আগাম জানিয়ে দিল, বা আপনার বন্ধুর কবে বার্থডে সেইগুলো হচ্ছে আপনি ধরুন ভুলে গেলেন, সেটা হচ্ছে এইগুলো অন করে রাখলে যে আপনাকে সেটা আগে দেখতে হবে না, সেটা আপনার ফোনের এসএমএস হিসাবে চলে আসবে। এরপর আমরা 5 নম্বর সেটিংসটার কথা বলবো। 5 নম্বর সেটিংসটা কি না, 5 নম্বর সেটিংসটা হচ্ছে এই সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর আমরা একটু তলা দিয়ে চলে আসবো, এসে দেখতে পাচ্ছেন নিউ ফিডস পারফরমেন্স। এই নিউ ফিডস পারফরমেন্সে ক্লিক করলাম। নিউ ফিডস পারফরমেন্সে ক্লিক করার পর আমরা নিউ ফিডস পারফরমেন্সে ঢুকে গেলাম, যে এইখানেতে হু টু সি ফার্স্ট এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করলে কি হবে না, এইখানে ক্লিক করলে দেখাবে যে আপনার যাকে আপনার পছন্দ তার সবসময় নতুন যাই কিছু আপনাকে আপলোড করবে, যাই কিছু পোস্ট করবে, আপনি আগে তারটা আগে সবসময় সামনেতে আপনি দেখতে পাবেন। সেটা হচ্ছে এইখানে যাকে হোক একটা সিলেক্ট করে আপনি রেখে দিতে পারবেন। তারপরে দেখাচ্ছে আনফ্লোয়ার পিপিল টু হাইড দিস পোস্ট। এইখানে ক্লিক করলে কি হবে না, আপনি ধরুন যাকে দেখছে যে যাকে দেখছেন যে এনার পোস্ট ভাল লাগছে না, আমার পছন্দ হচ্ছে না, সবসময় বিরক্ত করছে, পোস্ট আসছে সবসময় সামনেতে, আপনি সেইটাকে সিলেক্ট করে আপনি ওইটাকে লুকিয়ে রাখতে পারবেন, মানে আপনার সামনেতে আর সেই ছবি বা পোস্ট আর আসবে না। রিকন্টেন্ট ম্যানেজমেন্ট অ্যাপ হাইড। রিকন্টেন্ট কি আর না, আনফ্লোয়ার মানে আপনি কোনো বন্ধুকে আনফ্লোয়ার করে রেখে দিয়েছেন, তো সেইখানে আপনি ফ্লাওয়ার করতে দেখতে পারবেন। তো এই হচ্ছে ফেসবুকের সেটিংসের কাজ। আপনারা হয়তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন।